কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলি আমরা পালন করি না বা জানার চেষ্টা করি না বা জানি না, জানলেও আমরা পালন করার চেষ্টা করি না। সেটি হচ্ছে কোরআনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সেটি হচ্ছে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনদের যে হক, তাদের সঙ্গে যে ভালো ব্যবহার, এই বিষয়টি আমাদের মুসলিম সমাজের মধ্যে নাই বললেই চলে। কেন নাই? প্রতিবেশী দূরে থাকলো, নিজের পরিবার, নিজের ভাই, নিজের পিতা, নিজের মাতার সঙ্গে আমাদের ভালো ব্যবহার নাই, নিজের ভাইয়ের সঙ্গে মারামারি করি, সম্পর্ক ভালো নাই, নিজের পিতার সঙ্গে সম্পর্ক ভালো নাই, সামান্য কিছু জিনিসের জন্য সম্পর্ক নষ্ট হয়, খুব একটা বেশি বড় জিনিস নয়। আর সেই জিনিসগুলি পৃথিবীর পার্থিব জীবনে কিছু কারণের জন্য হয়, পরকালের জন্য নয়। হয় জমি জায়গা নিয়ে, মুরগি ছাগল, নাহলে ছেলে মেয়েদেরকে নিয়ে ঝামেলা সৃষ্টি হয় পাড়া প্রতিবেশীর সঙ্গে বা নিজের বাড়িতে নিজের ভাইয়ের সঙ্গে। হয়তো আপনার এক হাত জায়গা আপনার ভাইয়ের দিকে বেশি চলে গেছে বা আপনার দিকে কম হয়ে গেছে বা বেশি চলে এসছে, তার জন্য মারামারি, এমনকি মেরে ফেলে দেয়, হত্যা করে দেয়, নিজের ভাইকে হত্যা করে নিজের ভাই, এমনকি নিজের ভাই নয় নিজের পিতাকেও হত্যা করে অনেক মানুষ আছে মুসলমানদের মধ্যে। তো এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম এবং মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওই আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং তোমার সহকর্মীর সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, পথিক দাস দাসীর সঙ্গেও তোমরা সৎ ব্যবহার করবে। আর যারা এই রকম ভালো ব্যবহার করবে না তাদের সাথে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। এক, প্রথমে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাগজ শরীক স্থাপন করবে না। 3, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, এই বিষয়ে অনেক বড় লম্বা আলোচনা আছে। 4 নম্বর, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারপরে 5 নম্বর বলছেন ইয়াতিম। 6 নম্বর হচ্ছে মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে। 7 নম্বর আল্লাহ তাআলা বলছেন দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। সহকর্মী, আপনি যার সঙ্গে কাজ করেন, আপনি কাজ করতে গেছেন কোনো জায়গাতে, আপনারা 10-12 জন মানুষ আছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, রাস্তায় চলছেন, রাস্তায় অনেক মানুষ চলাফেরা করে, আপনিও যাচ্ছেন, রাস্তার মানুষের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। যারা অহংকার করবে যে আমি তার সঙ্গে কেন কথা বলতে যাব, ওই আগে আমার সঙ্গে কথা বলুক, এরকম যারা অহংকার করবে, আল্লাহ বলছেন আমি অহংকার ব্যক্তিকে পছন্দ করি না। আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো কথা বলার জন্য আল্লাহ তাআলা বললেন, আপনার বাড়ির পাশে বাড়ি, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, যেই প্রতিবেশী হোক না কেন, এক কথায় আপনার আশেপাশে যত বাড়ি আছে আপনার গ্রামের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী 5674 নম্বর হাদিস,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওই ব্যক্তি মুমিন নয় ওয়াল্লাহি লা ইউমিনু ওই ব্যক্তি মুমিন নয় ওয়াল্লাহি লা ইউমিনু ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আল্লাহর কসম খেয়ে বলছেন ওই ব্যক্তি মুমিন নয় কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সে ব্যক্তি কে কোন ব্যক্তি মুমিন নয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারাহু বিওয়াইকাহু যে ব্যক্তির কারণে তার প্রতিবেশী কষ্টের মধ্যে থাকে এক কথায় যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে যেই রকম ভাবে কষ্ট হতে পারে যার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে প্রতিবেশীর হক আদায় করে না সে ব্যক্তি মুমিন নয় আর মুমিন না হলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না জান্নাত যাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মুমিন হতে হবে আর মুমিন না হলে জান্নাত যাওয়া যাবে না এই কথা আল্লাহ রাসূল বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে কষ্টের মধ্যে রাখে সে ব্যক্তি মুমিন নয় আপনি কষ্টে কিভাবে রাখেন কথার মাধ্যমে কষ্ট দেন আর একটি কষ্ট দেন আপনি জমি জায়গার মাধ্যমে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন আপনার জায়গাতে ওই প্রতিবেশী ব্যক্তি হেঁটে যায় তো আপনি তাকে বলছেন যে আমার জায়গাতে তোমার হাঁটা চলবে না অথচ যেই জায়গাটা আপনার ওই জায়গাটা আপনি হাঁটার জন্য রেখেছেন নিজের জন্য কিন্তু অন্য একজন মানুষ যদি ও রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি রাস্তা ছেড়েছেন আর তাকে যদি মানা করেন আর তার যদি কষ্ট হয় তাহলে আপনি মুমিন হতে পারবেন না মুসলমান কাকে বলে আপনি যেমন আরামে আছেন অন্য মুসলমান যেন আরামে থাকে এটা আপনাকে চিন্তা করতে হবে